গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে, কিন্তু মানডের কোনো ব্যস্ততাই আমার নেই, তার কারণ কোর্টের ম্যাটার নেই। তো আমি যাব আরটিও অফিস, আমার কিছু কাজ আছে ওখানে গাড়ি সংক্রান্ত, সেগুলো করব, তারপরে অফিস যাব। আজকে অফিসে অনেক কাজ আছে, প্রচুর ফাইল পত্র দেখার আছে, কেননা এখন আমি ক্লার্ক, আমি বস। তো স্বাভাবিকভাবে ক্লার্কের কাজটা তো অনেকটা টাইম লাগে না, ফাইল গোছানো, লিস্ট বানানো, এইসব করার। সকালের তাড়াহুড়ো নেই বলেই এখন বাজে 10:30। তো এখনই বেরোবো, সোয়েটারটা ওখানে পড়ে আছে, শীত শীত পড়ে গেছে, তার জন্যই হালকা পাতলা সোয়েটার গায়ে দিতেই হচ্ছে। চাদর নিলেও হয়, বাট সোয়েটার হলে কি কোমরটা একটু গরম থাকে, আরাম পাই, নালে টনটনে টন ব্যথা করে। আর ঘরের মাঝখানে এই যে মনে হচ্ছে কোথায় উদ্বাস্তু কলোনিতে চলে এসেছি, এখানে একটা মেশিন পড়ে আছে। আজকে ওরা তো আসার কথা, দেখা যাক এখন কতক্ষণে আসে। ভাই আছে, ভাই আজকে যাবে না, কেন আমাকে আজকে যেতেই হবে। তো ওর অফিসে ছুটি নিয়েছি, তো তার জন্য ও থাকবে, আর আমার মাম্মাটা তো বসে আছে। বসে আছো? আছো আছো। কালকে মাটন খাইয়েছে না, আর খিদে নেই কারোর, একেবারে পেট টইটুম্বর। ইনফ্যাক্ট আমি তো কফিও খাচ্ছি না, জাস্ট কাঁচা হলুদ খেয়েছি, জল খেয়েছি, এখন চললাম টোটো করতে। আমি তো ফুল রেডি হয়ে গেছি, আমার মাটাকে দেখো, ওই যে ম্যাডাম মীনা কুমারী, আপনার গরম লাগছে না ঠান্ডা লাগছে? গরমও লাগছে না, ঠান্ডাও অতটা লাগছে না এখন। মাংস খেয়েছে না, মাংসের গরমে আমার মা গরম আছে। বুড়ো বসে এসে মাংস, বাপরে! খাওনি? খেয়েছি তো, সেজন্যই তো গা গরম হয়ে আছে। গা গরম হয়েছে, মা অ্যাকচুয়ালি গরম, আমি অ্যাকচুয়ালি স্নান করেছি তো ঠান্ডা জল দিয়ে, তার জন্য আমি ঠান্ডু। আচ্ছা দাও, আদর করে দাও। এরকম করে আদর করা শেখাইনি, চুমু খাওয়া শিখিয়েছি, দেখেছো? দেবে না, চুমু দেবে না। আমার মায়ের কলার বোনস গুলো একেবারে, আমার মায়ের ফিগারটা ভীষণ সুন্দর, আর আমি আর আমার ভাই ঢিপিস, একটা ঢিপিস আর একটা ঢিপিস। হ্যাঁ ভালো তো। ভালো তো, আমার মার মোটা পছন্দ, আর আমার মায়ের মতো না, আমার মোটা ভালো। মোটা ভালো লাগে, তাই জন্য মেয়েকে খাওয়ায়, বেশি করে খাওয়ায়, যত ভাত রান্না করে পারলে সবটুকু আমাকে দিয়ে দেবে। তো হাতে অনেক জিনিস আমি আছে। দিচ্ছি, চটি পর। হ্যাঁ হ্যাঁ, বেরোই। ওই দাঁড়া, চটি টটি পর, আমি দেবো তো। কাঁধে ব্যাগ নিয়ে নে, নিয়েছি, ভারী ব্যাগের আছে। ওজন হচ্ছে 100 কিলো। চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার আড্ডা হবে। রোড ট্রান্সপোর্ট অফিস আমার অফিসিয়াল অ্যাড্রেসের যেটা পড়ে, সেটা হচ্ছে দিল্লির সরায় কালে খাঁতে। এখানেই এসেছিলাম একটা ছোট্ট কাজের জন্যে, কিন্তু ওরা বলল এখান থেকে হবে না, এখন যেতে হবে সিভিল লাইন্সে। সিভিল লাইন্স মানে হচ্ছে একেবারে দিল্লি শুরুর মুখে, মানে ওখান থেকেই শুরু হয়েছিল দিল্লি গড়া, ওই লালকিল্লার আশেপাশে। যাও এখন আবার ঠেলে ঠেলে অত দূর, কিন্তু তাও ভাগ্য ভালো যে কোনো ট্রাফিক নেই। একেবারে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাশে হচ্ছে সিভিল লাইন্স, আর ওই দূরে লালকিল্লা। কদিন আগে তো এখানেই ব্লাস্ট হয়েছিল। এটা যদিও ব্যাক সাইড, ফ্রন্ট সাইডে এখনও কিন্তু অনেক চেকিং। শুধু ওখানে কেন, সারা দিল্লিতেই অনেক অনেক চেকিং চলছে, আর হওয়াই উচিত। দিল্লিতে কিন্তু প্রায়শই এরকম ব্লাস্ট দেখা যায়, জানো তো? আমি তখনও কলেজে পড়ি, দিল্লি হাইকোর্টেও কিন্তু একটা বড়সড় ব্লাস্ট হয়েছিল। বাজে 12টা 5, এই যে এসে গেছি এখানে একটা ছোট্ট কাজের জন্যে, সারা হিল্লি দিল্লি ঘুরে বেরিয়েছি। চলো, তাও ভাগ্য ভালো কাজটা হয়ে গেছে, আর এই অফিসের বাইরেই এমসিডির অথরাইজড পার্কিং ছিল। যাক, এটাই হচ্ছে স্বস্তির ব্যাপার, যে গাড়ি রাখা নিয়ে কোনো রকম চিন্তা ছিল না। আর এখন দিল্লি বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে বেরোচ্ছি, এত সুন্দর লাগে আমার এই জায়গাটা। দুদিকে গেস্ট হাউস, এক একটা ফ্যাকাল্টি কোয়ার্টার, এত সুন্দর গাছে মোড়া জায়গা। ফাইনালি এসে পৌঁছে গেছি সিআর পার্ক। মার্কেট ফোর্ট থেকে একটু মিষ্টি আর একটু স্ন্যাক্স নিচ্ছি, আমার এক বিশেষ অতিথি আসছেন আমার সাথে দেখা করতে। ঘড়িতে বাজে এখন 2:30, এই সবে অফিস এলাম, আর আমার একটা বন্ধু আসছে, তো একটু টুকিটাকি খাবারও নিয়ে এসছি। দেখা যাক ও কখন আসবে। ও বলেছিল তো 2:30 নাগাদ এসে যাবে, এখন জানি না। একটা ছোট্ট ওটিপির জন্যে সারা দিল্লি আজকে ঘুরে বেরিয়েছি, প্রায় 50 কিলোমিটার তো খালি যেতেই লেগেছে, আবার আসতে 25 কিলোমিটার, মানে ওই আবার 100-150 কিলোমিটার আজকে আবার ড্রাইভ হয়ে গেল, মানে একটা ছোট্ট ওটিপির জন্যে। সরকারি কাজে মানে একবারে হয়ে যাবে এটা আশা করাই বৃথা। তো গরম জল আছে, গরম জল খাচ্ছি, আমার খিদেও পেয়েছে, কেন ব্রেকফাস্ট তো আজকে করিনি, কিন্তু আমার বিশাল কাজ আছে।
চলো আস্তে আস্তে কাজে বসি। ঘড়িতে বাজে 3:05। আই হ্যাভ আ ভিজিটর। Hello. ও বাবা, এই শলটা পরে জাস্ট ফ্লন্ট ইওর ডেলি উইন্টার স্টাইল। Oh wow, I love it. ওফ, আরেকটু ঠান্ডা থাকলে ভালো হতো। হ্যাঁ শালটা পাচ্ছেন অন্য হাত দিয়া। এই তো বাঙালি বাবু মিস্টার চক্রবর্তী ইজ হিয়ার, আমার খুব ভালো বন্ধু। বাবা। হ্যালো বাবা, এটা কি কার চাবি নিয়ে চুরি করে এসছো তুমি? এটা আমার বন্ধুর বাড়ির চাবি। ও আচ্ছা। বাজে 3:15, আছে মিষ্টি, ক্ষীরকদম্ব, সিঙ্গারা, and there is some egg chicken chow and momo, chicken momo. এ নিন মিষ্টি খান, নিজেই নিজের মিষ্টি মুখ করুন। Congratulations before you get the letter, but after you get the letter you are going to throw a big party. ভালো মিষ্টিটা। আমার বন্ধু আমার মাথা প্রচুর খেয়েছে, এখন আমাকে কফি খাওয়াতে নিয়ে এসছে। দাঁত কেলিও না তুমি, চলো। Yeah, that you do. You're very handsome. এই যে আমার প্রাণের সখার সাথে চলে এসেছি ব্লু টোকাই। এখানে কিন্তু খুব ভালো কফি পাওয়া যায়। আমি নিয়েছিলাম স্প্যানিশ লাতে, আর আমার বন্ধুটি নিয়েছিল হট চকলেট। শীতকাল মানেই হট চকলেট, যদিও এত মিষ্টি আমার খুব একটা ভালো লাগে না। আর এই যে মিস্টার সোশ্যাল বাটারফ্লাই সব সময় ব্যস্ত। কফি খাওয়ার টাইমটা এত আইডল হয়েছে আজকে যে আর ঘুম পাবে না। অফিসের যা কাজ আছে কফি আর কেক খেয়ে একেবারে পটপট করে সব শেষ করব। এই যে 6:45 বাজে, অফিসে এসেও গেছি। এখন আর কি কাজ আর কাজ, অনেকটা কাজ শেষ হয়ে এসছে। এরপর একটু রিল্যাক্স করব। এতক্ষণে একটু শান্তভাবে বসতে পারলাম। বাবা, আমার বন্ধু এসেছিল, আমি পড়েছি জিয়ানিলু থেকে, ও পড়েছে এইচএনএলইউ রায়পুর থেকে, একই ব্যাচের। তো ওর সাথে আমার ইন্টার্নশিপে দেখা হয়েছিল। আই গেস খায়তানের ইন্টার্নশিপে ওর বন্ধুর সাথে দেখা হয়েছে, ওখান থেকে ওর সাথে বন্ধুত্ব। তারপরে ও আমার প্রাণের বন্ধু, আমি ওর প্রাণের বন্ধু। ও যখনই দিল্লি আসে আমার সাথে দেখা করে। ও ইনহাউসে কাজ করে, একটা বড় কোম্পানিতে কাজ করে। আমি বলছি না, কেননা এটা তো একেবারে প্রফেশনাল ডিটেলস, কোথায় কাজ করে। তো লাইকলি ও গুরগাঁওতে শিফট করবে সামনের বছর। তো দেখা যাক, যদি করে তাহলে আরও ওর সাথে দেখা হবে, আরও আমাদের খাওয়া দাওয়া হবে। ও খেতে ভালোবাসে আর খুব প্রেম প্রপার, এত সুন্দর জামা কাপড় পরে সাজে যে আমারও খুব ভালো লাগে। তো আমাকে বলছিল, তুই আজকে শাড়ি পরিসনি কেন? বললাম তুই যে আসবি জানতাম না। আর তার উপরে আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো, দুপুর 12টা নাগাদ প্ল্যান হলো। আমি যখন আরটিও থেকে আসছি, ও বললো যে আজকে দেখা করবি, আজকে হাতে অনেক সময় আছে। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। তো আমি যদি জানতাম, আর প্লাস বাড়িতে ওয়াশিং মেশিনেরও একটু অসুবিধে ছিল। তো আজকে মা এখন ফোন করে বলল, সকাল থেকে উঠে ফোন করেই যাচ্ছি এদিক ওদিক, আসবে আসবে বলে এই বিকেল 6টার সময় এসছে, না বিকেল 7টার সময় এসছে। এখন বাজে 8টা, 10 মিনিট বাকি। ও বাবা, যাকগে সব কাজ হলো। আর আমারও ফাইলপত্র রঞ্জিত ছেড়ে যাওয়ার পরে যে লিগাল এইডের ফাইলগুলো ছিল সেগুলো কিছুটা আয়ত্তে এনেছি। আর যেগুলো ডিসপোজড অফ, বিল রেজ করতে হবে, সেগুলো রাখা আছে, সেগুলো রঞ্জিতই করবে, কেননা ওর কাছেই সব আছে। তো আমার সাথে কাজ না করলে কি হয়েছে, দূর থেকেও তো কাজ করা যায়। তো আমাদের সম্পর্কটা এরকমই, দেখা যাক যতদিন এভাবে চলবে। কেননা প্যানেলের কাজ, সরকারের কাজ করতে মানে যেরকম সুবিধে, সরকারের থেকে নিজের ফিসটা আদায় করা ততটাই অসুবিধে। অনেক নিয়মকানুন থাকে, অনেক ফাইলিং করতে হয়, অনেক প্রসেস আছে। তো সেগুলো ও ভালো মতো জানে, তো তার জন্যে ওই করবে। তো এখন আর কি, একটু আরাম করে বসছি, একটু জল খাবো, একটু আরাম করব, একটু ফোন ঘাঁটবো, এই আর কি। 8 ঘন্টা রেস্ট নিই, তারপর 8:30 থেকে আবার কাজ করব। তোমাদের সাথে তখন কথা বললাম 8টা বাজে, 8:30 অবধি চিলি করলাম। সেই চিলটা যে এত বড় চিলের দাম দিতে হবে সেটা জানতাম না আমি। এখন বাজে 10:30। এখন তো ক্লার্কও আমি, উকিলও আমি। তো কালকে 2-3টে ম্যাটার লিস্টেড আছে, বাবা ফাইলগুলো নিয়ে যাই, নাহলে দেখলাম যত খেটেছি আজকে, কালকে সব মাটি। এই যে ফাইল নিয়ে যাই, খাতাটা নিলাম না, দূর খাতাটাও ঢুকিয়ে নিই। এটা আমার খাতা, নোটস বানাতে হয় যদি কখনো। ক্লায়েন্টের সাথে তো অনেক সময় বাইরেও দেখা করি। তো এই সব কাজ করতে করতে এখন বাজে 10:30। মা বহুবার ফোন করেছে। তো অফিসের অবস্থা এখন ঠিক এই রকম, কেউ নেই, আমি একা আছি অফিসে। কেননা কালকে আমার কিছু ইম্পর্টেন্ট মামলা আছে, অনেক কটাই মামলা আছে কালকে। 2টো কোর্টে মামলা আছে, জানি না 2টো কোর্টে পৌঁছতে পারবো কিনা।
বাট একটা কোর্টে তো যাচ্ছি, সেখানে আবার জেরা আছে, আমাকেই জেরা করতে হবে। পড়াশোনা এই সব করলাম আর কি। চলো আর বেশি কথা না, ভাইয়ের জিন্সগুলো অল্টার হয়ে ওখানে এসে গেছে, প্লাস ধোপা বাড়ি থেকেও প্রেসও এসে গেছে, সব নিয়ে ওপরে যাব, তারপর সাঁই করে এখন বেরিয়ে যাব। চলো। অনেক দিন বাদে এত জিনিস নিয়ে এসেছি, হাতে পুরো চেরা দাগ হয়ে গেছে, লাল হয়ে। কেননা জেনারেলি ভাই থাকে, ভাইয়ের কাজ শেষ করে অফিসে আসবেই, তারপর আমি আর ভাই একসাথে যাই। কিন্তু আজকে তো ওয়াশিং মেশিন ঠিক না ইনস্টল করার ছিল, আমাকে বা ভাইকে কাউকে একজনকে থাকতেই হতো, বারবার ওটিপি হ্যান ত্যান, তো তার জন্যে একা আজকে করতে হচ্ছে। বাট এটাও এক্সপিরিয়েন্স, আগে তো আমি সব কিছু একাই করতাম। ভাই যবে থেকে এসছে ও আমার অভিভাবকের মতো কাজ করে, মানে আমি আর আমার ভাইয়ের সম্পর্কটাই এরকম, আমি ওর অভিভাবক, ও আমার অভিভাবক। এবং সবসময় ঠাকুরকে বলি আমাদের সম্পর্ক যেন এরমই সুন্দর, মধুর আর খুনসুটিতে ভরা থাক। 4বার ফোন করে ফেলেছে বাড়ি থেকে আমাকে, চলো আর বেশি দেরি না, তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছোই। এই যে সুন্দরী রমণী এখানে বসে আছেন, কি করেছেন রমণী আপনি আজকে? কিছু করিনি। কিছু করেননি? এই মেশিনটা লাগাননি আপনি? আমি লোক এসে লাগিয়ে দিয়ে গেছে। লোক এসছে লাগিয়ে দিয়ে গেছে, তুমি বলোনি এটা করতে হবে সেটা করতে হবে? কিচ্ছু বলোনি? যা বাবা, সেই বক করেছে, তার প্রোডাক্ট বিক্রি করবে, সে বিক্রি কথা বলবে না। মেশিনটা আগেরটা ভালো না এটা ভালো? দেখে তোমার কোনটা ভালো না, এটা ভালো মনে হয়? এটা তোমার মেয়ে কিনেছে, আগেরটা অন্য কেউ দিয়েছে। যাই হোক এটা কিন্তু চলেছে কাপড় ধোয়া। আমার ওটা অ্যাকচুয়ালি দাম অনেক কম ছিল, দামের উপর। আর আমার অত এক্সপিরিয়েন্স ছিল না, যে যা বলেছে আমি তাই শুনেছি। বললো ছেলেটা, এটার পাউডার যেটা মেশিনে, সেই পাউডারের মধ্যেই তোমার ওই গন্ধটা, লিকুইডটা থাকে। আমাদের আলাদা আলাদা কিনতে হয়, এইটার মেশিনের পাউডার কিনলে তোমার আলাদা আলাদা কিনতে হবে। মেশিনের আবার পাউডার কোথায় পাবো? দোকানে গিয়ে ওয়াশিং মেশিন ওর থেকেই সব নিতে হবে, বাইরের কিচ্ছু নিতে পারবো না। যা বাবা, দেখতে কিন্তু এটা খাসা হয়েছে। আমি মাকে বললাম মা কিছু ধো, আমার মা কি ডায়লগ দিল, এই তো আমার ভাই পেছন থেকে বলছে আমি ঢুকে বসে পড়বো, আমি নিজেকেই ধোবো। চলো তোমাকেই ধুয়ে দিচ্ছি একটু, চলো। তোমার কোনো জামা কাপড় নেই ধোয়ার জন্যে? সব কালকে? যা বাবা, এই হচ্ছে বাড়ির গল্প, ওদের কোনো জামা কাপড়ই নেই আজকে ধোয়ার জন্য, কি আর বলি বলো। তো এখন বাজে 11:30, একটু আড্ডা মারি, তারপর ফ্রেশ হবো, তারপরে ডিনার খাবো তোমাদের সাথে, তখন আবার আড্ডা মারছি। ঘড়িতে 12টা বেজে গেছে, আমরা এত গল্প করেছি, কি আর করব, অফিসের সারা দিনের গল্প গুজব, তারপরে নিজের ব্যক্তিগত জীবনের, বন্ধু বান্ধবদের সবার গল্প করতে করতেই দিন কেটে যাচ্ছে। তো এখন মা আর ভাই তো খেয়েও নিয়েছে কিছুটা, আমার জন্য বাকিটা রেখেছে আর কি, একসাথে ডিনার করব, আরো গল্প হবে। তো আজকের ডিনার একদম ছিমছাম, কিন্তু খুব সুস্বাদু একটা ডিশ আছে। অল্প একটু ভাত, নুন দিয়েছে এখানে, আর কুমড়ো ভাজা। আমি কুমড়ো ভাজা খেতে এরকম খুব ভালোবাসি, তোমরা কারা কারা ভালোবাসো জানিও। এখানে গন্ধরাজ লেবু, আর এই যে সর্ষে বাটা দিয়ে রুই মাছ, দেখতে কি দারুণ হয়েছে। চলো ডিনার করে নিই। ঘড়িতে জানো কটা বাজে? 12:30। বাবারে বাবা, কি সুন্দর জীবন কাটাচ্ছে আমার মা। আমার তো চলো বাদ দাও, আমার অভ্যেস আছে, মানে সেই যে হস্টেলে পড়াশোনা করতে গেছিলাম, তখন তো সানরাইজ দেখে আমরা বন্ধুরা ঘুমোতে যেতাম। হ্যাঁ, তখন ইয়াং খুন জোশও আলাদা ছিল জানো মা। গুজরাটের সানরাইজ দেখবো হস্টেল থেকে। হ্যাঁ, ও আমার মায়ের বিয়ের প্রথম জীবন, আসলে কি বলতো, ওকালতিতে না আমাদের জীবনটা কিরকম হয় যদি একটু ভেঙে বলি তোমাদের। আজকে যে মামলাগুলো কাজ করেছি, সেই মানে আজকে সকালবেলা কোর্টে গেছি, মামলা করেছি, এবার তার একটা ডেট পড়ে গেল, ঠিক আছে। এবারে কোর্ট থেকে আস্তে আস্তে 4টে, 4:30, 5টা, ডিপেন্ডিং কোর্ট থেকে, কোন কোর্ট তার থেকে অফিস কতটা দূরে। কালকে যেসব মামলা আছে সেইগুলোর অর্ডার শিট বার করা, কেস ল বার করা, তার মধ্যে যদি কোনো নতুন ক্লায়েন্ট আসে বা কোনো ফাইলিং আছে তার ড্রাফটিং করা, সেই সব করতে করতে, কালকে মামলায় প্রিপারেশন করতে করতে সে রাত 11টা, 12টা, 1টাও বাজতে পারে। তার মধ্যে যদি হেভি ডিউটি ফাইলিং থাকে, যে কালকেই ফাইল করে, কালকেই লিস্ট করে, কালকেই অর্ডার নিতে হবে, কেননা থাকে এরকম কিছু কিছু স্পেশাল ম্যাটার থাকে আর্জেন্সির ওপরে, সেটা করতে হয়, তাহলে তো পুরো রাতই কালো হয়। তো তারপরে আমার অভ্যেস আছে, আমি এমনিতে একটু নিশাচর প্রকৃতির টাইপের,
ছোট্টবেলা থেকে আমি একা একা খেলতাম, মানে তখন কাঁথায়, আমি কথা বলাও দূরস্থ, আমি একা একা সারা রাত নিজের হাত পা কামড়াচ্ছি, খেলছি আর সারাদিন ঘুমোচ্ছি, মানে একদম ঘোড়া বেচে মোষ তাড়িয়ে যেরকম ঘুম হয় ওরকম ঘুমোই আমি। তো এটা একদম ছোটবেলা থেকে আমি নিশাচর। এখনো আমাকে যদি সারা রাত কেউ কাজ করতে বলে আমি বলবো বাহ কি ভালো। আমি তো মাকে অনেক সময় বলি কোর্টগুলো কেন রাতে কাজ করে না, কোর্টগুলো রাতে কাজ করতে পারে। আমার ভাই শুনে বলে হ্যাঁ হ্যাঁ, জজেরা সরকারি চাকরি করে, তোমার মতো নিশাচর না। তো এখন এই যে মিষ্টি মুখ করবো, একটুখানি ক্যাডবেরি আছে, আজকে ক্যাডবেরি খাবো। বাড়িতে মিষ্টি বলতে শুধু কাজু কাতলি আছে, আজকে আর খেতে ইচ্ছে হচ্ছে না। তো চলো ক্যাডবেরি এনজয় করি। আর তোমাদের সাথেও আজকের গল্পটা এখানেই শেষ করছি, তার কারণ বেলা ফুরোলো, এবার কালকের দিনের জন্য প্রিপারেশন নিতে হবে, ঘুমিয়ে নিজের শরীরটাকে তন্দুরুস্ত করতে হবে, তাহলেই তো কালকে সকালে আবার দৌড়তে পারবো। তোমরাও সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল নিও। আমাদের সামনে যেই পরিস্থিতি হোক, আমরা যদি মানসিকভাবে খুব স্ট্রং থাকি তাহলে পরিস্থিতি আমাদের সামনে মাথা নত করবেই, কন্ডিউসিভ সলিউশন আসবেই আসবে, তাই না? চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।